গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো। আর কে বানাবে জানো চিকেন মোমোটা? আমার ছেলে শুভম। ময়দাটা আমি একটু মেখে দিলাম, একটু হালকা ময়ন দিয়ে বেশ শক্ত করে একটু ময়দাটা এবার মেখে নেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য ময়দাটাকে আমি রেস্টে রেখে দিলাম। এদিকে আমি বোনলেস চিকেনটাকে মিক্সির জারে ম্যাশ করে নিলাম। তার মধ্যে শুভম পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে স্যুপটা একটা বাটিতে বসিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচনোর মধ্যে আবার ধনেপাতা দিল, তার মধ্যে আবার সামান্য পরিমাণ লবণ আর একটু রসুন গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো সোয়া সস 1 চামচের মতো। আর দিল 1 চামচের মতো ভিনিগার। সামান্য পরিমাণ ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দেওয়া হলো। আর ওপরে দিয়ে দিল গোলমরিচ। অনেকে আমার থেকে ভালো মোমো করতে পারে, তাই আজকেও আমাকে মোমো করে খাওয়াবে। বলছে তুমি আমাকে হেল্পিং হ্যান্ড হিসাবে তুমি আমার পাশে থাকতে পারো। এবার সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর এদিকে ডোটা যে মেখে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে, ওটা আমার ময়দাটাকে আরেকটু আমি মথে নেবো। 4টে বড় বড় লেচি করে নিয়েছি। এটাকে আমি এবার রুটির মতো করে বেলে নিলাম। নিয়ে এবার একই সাইজে মোমোগুলো করার জন্য আমি একটা গ্লাস দিয়ে ওটাকে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কোনো বাটির সাহায্যেও কেটে নিতে পারো, কিংবা অনেকে ছোটো ছোটো লেচি করে যদি বেলে নাও তাহলেও সেটা হবে। এই যে লেচিগুলো আমি কেটে নিয়েছি, এবার এগুলোতে আমি পুর ভরে দেবো। ও বলছিল পুরগুলো ভরবে, আমি বললাম দেরি হয়ে যাবে, তাহলে পুরগুলো আমিই ভরি, তুই বরঞ্চ সেদ্ধটা করতে থাক। কেটে রাখা ময়দার লেচিগুলোর মধ্যে আমি চিকেনের স্টাফগুলো আমি ভরতে শুরু করে দিলাম। খুব সিম্পলভাবেই আমি আজকে মোমোটা বানাচ্ছি, যেহেতু একটু তাড়াতাড়ি ছিল। অনেকগুলোই মোমো বানাতে তো একটু সময় লাগবে। আরও বলছে এদিকে আমার খুব খিদে পেয়ে গেছে। এইভাবে আমি মোমোগুলো সব কটা বানিয়ে নিচ্ছি। কে মোমো খেতে ভালোবাসে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই শীতকালে গরম স্যুপ দিয়ে মোমো তো সত্যি খুবই ভালো লাগে। মোটামুটি আমার মোমোগুলো কিছুটা রেডি হয়ে গেছে, 1 প্লেট। এটাকে এবার আমি ভাপানোর জন্য একটা আমি জালিদার একটা ঝুড়ি নিয়ে নিয়েছে। ওই ঝুড়ির মধ্যে একটু তেল ব্রাশ করে ওর মধ্যে এবার মোমোগুলো দিয়ে দেওয়া হবে। এক এক করে মোমোগুলো আমি সাজিয়ে নিলাম। 15 থেকে 20 মিনিট ওটা ভাপাতে সময় লাগবে। সেই ফাঁকে আমি বাকি মোমোগুলোতেও স্টাফ ভরে নিচ্ছি। কুড়ি মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম যে এবার মোমোগুলো প্রায় হয়ে এসেছে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা তুলে মোমোগুলো এবার নামিয়ে নেবো। বেশ গরম, খুব সাবধানেই মোমোগুলো নামাতে হবে। আর স্যুপটা তো আমার মোমো ভাপানোর সাথে সাথে স্যুপটাও রেডি হয়ে গেছে। স্যুপের রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করব। মোমোর প্লেট সাজিয়ে দিয়েছে আমার ছেলে, বেশ সুন্দর করেই সাজিয়েছে। নিজের জন্য সাজিয়েছে না আমার জন্য সাজিয়েছে সেটাই এখন কনফিউজ আমি। দিয়ে দিয়েছে শেজওয়ান সস। আর স্যুপটা এবার বাটিতে বাড়ছে। এবার আমাকে বললো যে মা একটু টেস্ট করে দেখো। আমি তো বলেই দিলাম বেশ ভালোই হয়েছে। টেস্ট করতে দিয়ে এবার বলছে হয়ে গেছে টেস্ট, এবার প্লেটটা এবার আমাকে দিয়ে দাও। এই কি জ্বালা, টেস্ট করতে করতে প্লেটটা কেড়ে নেবে না।
যাই হোক, ভালোই করেছে মোমোটা। ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অনেক অনেক ধন্যবাদ।